আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওতে আমি বলতে চাইছি যে আমরা তো আগেও ম্যাকআউটের স্টুডেন্ট 2007 সাল থেকে পড়িয়েছি, আর আজকে 2025। তো ম্যাকআউটে আগে যে স্টুডেন্টরা যারা আমাদের কাছে 2007-08 মোটামুটি 2016-17 অবধিও 16 অবধি বলতে পারি, অন্তত 2007 থেকে 15-16 টেনিয়র অবধি আমরা যে স্টুডেন্ট কোয়ালিটি পেতাম, দেখতাম সে এমবিএ হোক, বিটেক হোক, যে কোনো স্ট্রিম হোক, বিসিএ এমসিএ হোক না কেন, সেই স্টুডেন্টরা কিন্তু পড়তে চাইতো, জানতে চাইতো, এবং তারা কিন্তু আমাদের কাছে ঘন্টার পর ঘন্টা ক্লাসে আসতো, ক্লাস করতো, এবং যেটা অ্যাডভাইস করতাম সেটা কিন্তু তারা শুনতো। তো তাদের মধ্যে একটা সিনসিয়ারিটি আমরা দেখেছিলাম যে আমাকে দাঁড়াতে হবে, আমাকে জানতে হবে, এবং আমি কিন্তু সব জানতা নই, আমাকে স্যারেদের কাছেই কিন্তু শিখতে হবে। তারা তখন কিন্তু তখন এটাও সত্যি যে তখন এত ইউটিউব বা এআই এর যুগ ছিল না, তখন এত ইন্টারনেট ফ্রি হয়ে যায়নি। যেমন জিও এসে লেটেস্ট যে ইন্টারনেট ফ্রি করে দিল, তখন অনেকেই ফ্রি ইন্টারনেট দিয়ে অনেক ভিডিও বেশি দেখতে পারতো। তো তখন তো ইউটিউবেরও এত চল ছিল না, ইউটিউব এত ওঠেনি, যেহেতু ইন্টারনেট একটা লিমিটেশন ছিল। তো স্টুডেন্টরা কিন্তু আমাদেরকেই ভগবান মনে করতেন, শিক্ষকদেরই, যে শিক্ষকদের কাছে এসেই শিখতে হবে, স্যারেরা যা বলবেন, এবং অনেক বেশি সিনসিয়ারিটি তাদের মধ্যে আমরা দেখেছিলাম। এবং ভালো ভালো স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির বিএসসি, এমএসসি, কল্যাণ ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি স্টুডেন্ট, তাদের সায়েন্সের স্টুডেন্ট বিএসসি এমএসসি আমরা পেয়েছি, এবং আর্টসের স্টুডেন্টও ভালো ভালো পেয়েছি। এবং তখন স্টুডেন্টের মধ্যে একটা প্রবণতা দেখেছিলাম যে শেখার, যে আমাকে শিখতে হবে। কিন্তু বিগত আস্তে আস্তে করোনার পর থেকেই, মোটামুটি 2015-16 পেরোবার পরই, 18-19-এর পর থেকেই যে ট্রেন্ডটা দেখতে পেলাম, যে এখন হচ্ছে এআই এর যুগ, ইউটিউবের যুগ, ইউটিউব টিউটোরিয়াল দেখবো, শিখে যাব। কিন্তু মুশকিলটা হচ্ছে এইখানেই, যে ইউটিউব টিউটোরিয়াল দেখে শেখার এবং সেই কনসেপ্ট 100% নেবার মতো কটা স্টুডেন্টের আছে? 10 জনের ভেতর ম্যাক্সিমাম 2জন হয়তো নিতে পারে, বাকি 8জনই তো নিতে পারবে না। সে যে জিনিসটা দেখছে তারা তো 30-40% নিতে পারছে, বাকি 60%ই সে কিন্তু অ্যাবজর্ব করতে পারছে না। এবার সেইটা দেখে সে হয়তো কোনোভাবে 5টা কোনোভাবে করে গেল, নম্বর হয়তো অত ভালো পেল না, বা মিডিওকার নম্বর পেল, কিন্তু তার তো একটা কনসেপ্টে ফাঁকা জায়গা থেকে গেল। সেই তো কোর্স সাবজেক্টগুলোর কনসেপ্ট ভালোভাবে তার কাছে ক্লিয়ার হলো না, কারণ তাকে কোনো ধরিয়ে দেওয়ার লোক নেই। যে ভিডিওটা তুমি দেখেছো, যে কনসেপ্টটা তুমি নিয়েছো, সেই কনসেপ্টের ভেতর কোথাও ফাঁক আছে কিনা, সেটা কিন্তু একমাত্র টিচারই গাইড করতে পারে, যে তোমার এইখানে ফাঁক আছে, এক্সপিরিয়েন্স লোক। সেটা কিন্তু আর হচ্ছে না, এইটা একটা মেন কারণ। এবার এই যে বললাম, এখনকার ইউটিউব এবং এআই যুগে স্টুডেন্টরা, ম্যাকআউটের বিশেষ করে, ম্যাকআউট কেন, আরও অন্য ইউনিভার্সিটিরও আছে, তো নিজেদেরকে সব জানতা মনে করে যে আমরা আর কোনো টিচার লাগবে না, আমরা সব কিছু এআই এবং ইউটিউব টিউটোরিয়াল মাধ্যমে সব কিছু শিখে যেতে পারবো। কিন্তু লিমিটেশান আছে। আজকে যদি কেউ অপারেশন রিসার্চ ভাবে যে আমি ইউটিউব দেখে শিখবো, 10 জনের ভেতর 8টা স্টুডেন্টের পক্ষে অসম্ভব, শিখতেই পারবে না প্র্যাকটিক্যালি। তো ফলোলাভ তাই, মানে ওর এমনই একটা সাবজেক্ট যেটা হাতে ধরে না শেখালে কখনো শেখা সম্ভবই নয়। এরকম অনেক সাবজেক্ট অনেক স্ট্রিমে আছে যেগুলো হাতে ধরে না শেখালে শেখা কোনোভাবেই সম্ভব নয়। তো সেক্ষেত্রে কি হচ্ছে, স্টুডেন্টদের একটা নলেজের একটা বিশাল গ্যাপ তৈরি হচ্ছে এই সব জানতা মনোভাবের জন্য। এবং পরবর্তীকালে যখন কলেজে ক্যাম্পাসিং হচ্ছে, এই প্রফেশনাল বিটেক, বিসিএ, এমসিএ, এমবিএ, বিবিএ কোর্সগুলো, বা হসপিটাল ম্যানেজমেন্টের বিভিন্ন কোর্সে প্রফেশনাল, যেগুলো এখন চাকরিমুখী কোর্স, সেখানে বেশিরভাগ স্টুডেন্ট যখন 4-5 রাউন্ড ইন্টারভিউ হচ্ছে, মুখ থুবড়ে পড়ছে। তার কারণটা হচ্ছে তাদের তো বেসিকটাই ঠিক নেই, তারা তো পড়াশোনাই করে না, তারা বেশিরভাগ ক্ষেত্রেই ঘুরে বেড়ায়। তারা ভাবে যে ইউটিউব টিউটোরিয়াল থেকে সব কিছু হয়ে যাবে, এবং অনেক স্টুডেন্টই ম্যাকআউটে এরকমও আছে যারা পরীক্ষার ওই 15-20 দিন আগে বই খোলে। তো সেইভাবে বই খুললে নয় সাপ্লি, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে, ম্যাকআউটে এখন স্ট্রিক্ট হয়ে গেছে, আর নয় নম্বর খুব খারাপ, কোনোভাবে পাস করলো, কিন্তু তার কনসেপ্টটা ক্লিয়ার হলো না। তো সেক্ষেত্রে স্টুডেন্ট যদি নিজেকে সবজান্তা মনে করে, এবং যদি আইনস্টাইন মনে করে, তো এটা তো খুব স্বাভাবিক যে সে ভবিষ্যতে গিয়ে কোনো ভালো জব পাবে না, কোর ফিল্ডে জব পাবে না, সে দাঁড়াতে পারবে না। এই যে আমরা বলি যে জব নেই, মার্কেটে জব নেই, মার্কেটে কিন্তু আমি বলবো জব আছে, কিন্তু যোগ্য ক্যান্ডিডেটের কিন্তু অভাব। কোম্পানিও চায় যে ভালো ক্যান্ডিডেট পেতে, সে যখন একটা পয়সা দিচ্ছে লামসাম টাকা,
ইয়ারলি কাউকে, সে এক্সপেক্ট নিশ্চয়ই করবে যে তার থেকে সে একটা লামসাম কিছু পাবে, কিন্তু সেইটা দেওয়ার মতো 10 জনের ভেতর কজনের আছে? হয়তো 10 জনের ভেতর 1 জন কি 2 জন সিরিয়াস, বাকি 8 জনই সিরিয়াস না। তাহলে ওই 2 জনই জবটা পাবে, বাকি 8 জন জব পাবে না। কিন্তু এই সিনারিওটা আমরা কিন্তু ম্যাকআউটে যখন প্রথম পড়াতাম ওল্ড WBBT 2007, 8, 9, 10 এমনই দেখিনি। স্টুডেন্টের যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। আমার কাছে যারা এলিভেটেড এডুকেশনে যারা স্টুডেন্টরা পড়েছেন সিরিয়াসলিভাবে, তারা এখন বহু জায়গায় বহুভাবে প্রতিষ্ঠিত, এমনকি যাদের জব 10-12 বছর হয়ে গেছে, কেউ 1 লাখ টাকা, কেউ 1.5 লাখ টাকা, কেউ 1 লাখ 20, 30 এরকম কলকাতায় মাইনে পাচ্ছে বড় বড়। তাহলে সে যদি 10 বছর বাদে 1 লাখ টাকাও হাতে পায়, 1 লাখ 10, 1 লাখ 20, সেই টাকাটা তো খারাপ না। সে যথেষ্ট একটা ভালো পজিশনে কিন্তু 7-8 বছর বাদে তারা চলে গেছে। তো সেই জায়গাটা যাওয়ার জন্যে তোমাকে তো শিখতে হবে, হাতে ধরে নলেজ করতে হবে। তো সেইটা যদি স্টুডেন্টরা ভাবে যে আমরা সব কিছুই জেনে বুঝে গেছি, আর তাহলে তো আমাদের সময় অনেক সলিউশন বই ছিল, অঙ্কের সলিউশন ছিল, ফিজিক্সের ছিল, কেমিস্ট্রির ছিল। তাহলে তো আমরা শুধু ওই টিচারের কাছে আমাদেরকেও যেতে হতো না, শুধু সলিউশন বই দেখেই সব কিছু শিখে যেতাম। তো সেটা তো সম্ভব না, কারণ সলিউশন দেখে তো সব কিছু কনসেপ্ট বোঝা যায় না। সেটাকে ভালোভাবে তার ভেতরে ঢুকে বোঝাবার জন্যে কিন্তু একজন সিনিয়র টিচার বা সিনিয়র ফ্যাকাল্টি আমাদের বরাবরই দরকার ছিল। তো এইটা কিন্তু এখন এই নিউ জেনারেশন অফ স্টুডেন্ট, সে ম্যাকআউট বলো বা অন্য ইউনিভার্সিটি বলো, এইটা কিন্তু মজ্জায় মজ্জায় স্টুডেন্টের ঢুকে গেছে যে আমাদের আর কারুর দরকার নেই। আমরা একটা ইউটিউব টিউটোরিয়াল খুলবো, আমরা একটা AI মেরে দেবো, ChatGPT করে নেবো, আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, কাজ হয়তো কোনো রকমে কেউ হয়তো কোনোভাবে পাস করে যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছে, ওই যে বললাম যে ল্যাক অফ নলেজ, তার নলেজটা ভালো মতো হচ্ছে না। তখন ইনডেপথ যখন তাকে ইন্টারভিউতে কোশ্চেন করা হচ্ছে, যেগুলো আর কি তার স্পেশালাইজেশন সাবজেক্ট বা কোর্স সাবজেক্ট, তখন অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে সে কিন্তু গিয়ে ঠিক মতো উত্তর দিতে পারছে না। তার কারণটাই হচ্ছে সে কোনো সিনিয়র লোকের কাছে কিন্তু গাইড নেয়নি, সে নিজে চালাকি করে পড়তে গেছে। তার চালাকি করে পড়ার জন্য এই ChatGPT আর AI থেকে তার হয়েছেটা কি না, তার সে আধা শিখেছে আধা শেখেনি, 50-50 একটা অবস্থায় চলে এসেছে, না ঘাটকা না ঘাটকা। তো এইরকম ঘাটকা না ঘাটকা যারা স্টুডেন্ট, তো তাদের তো ডেফিনেটলি কোম্পানি, কোনো ভালো MNC কোম্পানি যেগুলো টপ লেভেলের আছে, তারা কখনোই এরকম ঘাটকা বা ঘাটকা স্টুডেন্টদের নিতে চায়ও না। এবং তারা বেছে একদম যারা ক্লিন স্টুডেন্ট আছে, যাদের কনসেপ্টটা ভালো এবং কোম্পানিকে দিয়ে কাজ হবে, সেটা কোম্পানি তাদের 4-5 রাউন্ড ইন্টারভিউ নিলেই বুঝে যাবে, সেক্ষেত্রে তারা নেয়। এবং এরকম 4-5 রাউন্ড ইন্টারভিউ আমরাও কন্ডাক্ট করিয়েছি কনসালটেন্সি থ্রুতে। সেখানেও কিন্তু একদম ইঞ্জিনিয়ারিংয়ের প্রোগ্রামিং বলো বা কোর যেগুলো ইলেকট্রনিক সাবজেক্ট আছে বা কোর পেপারগুলো, সেখান থেকে কিন্তু তাদেরকে কোশ্চেন করেছে। কাজেই এটা বোঝা যাচ্ছে যে আজকে যে প্লেসমেন্ট যারা পাচ্ছে না এই টায়ার 3 কলেজগুলো, যে টায়ার 3 মধ্যে ম্যাকআউট পড়ছে কলেজ পড়ে বা গভর্নমেন্টের কিছু কলেজ পড়ে, তাদের স্টুডেন্টদের নিজেদের যথেষ্ট গাফিলতি আছে। এবং প্লেসমেন্ট কিন্তু বাইরে থেকেও ভালো পাওয়া যায়, অফ ক্যাম্পাসেও আমার অনেক স্টুডেন্ট চেষ্টা করে ভালো পেয়েছে। কিন্তু তোমার যে সাবজেক্ট নিয়ে পড়ছো সেই সাবজেক্ট নিয়ে ভালো দখল থাকতে হবে, নিজেকে সব জানতা মনে করলে হবে না। তো এইটাই হচ্ছে ফ্যাক্ট। আমার অনেক স্টুডেন্ট আছে যারা অফ ক্যাম্পাসে ভালো ভালো অস্ট্রেলিয়ান কোম্পানি জব পেয়েছে, ভালো MNCতে পেয়েছে, একজন সাপুজিতে পেয়েছে, TCSে জব করছে, হ্যাঁ উইপ্রোয়ে জব করছে, কগনিজেন্টে জব করছে। তো এরা খেটেছে, তো না খাটলে, টিচারের কাছে না পড়লে কখনোই সম্ভব না। আর এটা কলেজে সব ক্ষেত্রে হয়ও না, কলেজে সম্ভব না, এটা কোনোদিনই কলেজে এসে ফুললি সম্ভব না, এটা তোমাদের বলছি। তো নিজেদেরকেই খাটতে হবে। এবং এলিভেটর এডুকেশন প্রত্যেক মুহূর্তে যারা প্রফেশনাল কোর্স করছে ম্যানেজমেন্ট, IT, ইঞ্জিনিয়ারিংয়ে, তাদের প্রত্যেকটা স্টেপে কিন্তু হেল্প করছে। ঠিক কথা যে আমরা একটা মানে নন চ্যারিটেবল অর্গানাইজেশন, আমরা তার চ্যারিটি করতে বসিনি, কিছু পয়সা আমাদেরকে ডেফিনেটলি নিতে হবে আমাদের পেট চালাবার জন্যে। কিন্তু যে পয়সা স্টুডেন্ট আমাদেরকে দিচ্ছে, তার বিনিময়ে কিন্তু স্টুডেন্টদের আমরা 200% এফোর্টটা দিচ্ছি, যেটা কিন্তু তোমাদের কলেজ সেমিস্টারে কিন্তু লাখ লাখ টাকা নিয়েও সেই এফোর্ট তোমাদের পেছনে দিচ্ছে না। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।